100 বছরের ধর্মীয় ঐতিহ্য পরম্পরা বজায় রেখে এবারও মালদার রতুয়া 2 নম্বর ব্লকের পরানপুরে শুরু হলো 24 প্রহরব্যাপী হরিনাম সংকীর্তন অনুষ্ঠান। এই উপলক্ষে বুধবার শুভ অধিবাস পর্ব অনুষ্ঠিত হয়। অধিবাসের প্রাক্কালে পরানপুর হরিবাসর কীর্তন কমিটির পক্ষ থেকে কলস যাত্রার আয়োজন করা হয়। কলস যাত্রায় এলাকার ভক্তিমতী মহিলারা অংশগ্রহণ করেন। তারা স্থানীয় কালিন্দী নদী থেকে জল আনয়ন করে ভক্তিভাবে মাতোয়ারা হন, যাকে কেন্দ্র করে হরিনাম সংকীর্তনে মুখরিত হয়ে ওঠে পরানপুর হরিবাসর প্রাঙ্গণ। আমাদের পরানপুর হরিবাসরটা শতবর্ষ পদার্পণ করলো, তো শতবর্ষ উপলক্ষে এবার একটা জাঁকজমক করে অনুষ্ঠান করেছে। গৌরিক পতাকা উত্তোলন, তারপর কলস যাত্রা, তারপর আপনার বিভিন্ন কণ্ঠে বহু কণ্ঠে গীতাপাঠ, তারপর প্রসাদ বিতরণ এবং সন্ধ্যায় অধিবাস। শান্তিপূর্ণ ভোট দাও, শান্তিভঙ্গকেও করো না। ভোট আবহে এমনই শান্তির বার্তা নিয়ে রাজ্যের জেলায় জেলায় ঘুরছেন পূর্ব বর্ধমানের বাউল শিল্পী স্বপন দত্ত। তিনি বিনা পারিশ্রমিকে ভোট সচেতনতামূলক প্রচারাভিযান চালাচ্ছেন রাজ্য জুড়ে। বুধবার এমনই প্রচারাভিযানের ছবি নজরে এলো মালদায়। বোমাবাজি, প্রাণহানি, মারামারি, খুনোখুনি কেউ করো না। মায়ের কোল শূন্য গো, কেউ করো না। এদিন দুপুরে পূর্ব বর্ধমান থেকে আগত বাউল শিল্পী স্বপন দত্ত বাউল মালদা জেলা প্রশাসনিক ভবন চত্বরে একতারা হাতে নিয়ে তার সুমধুর কণ্ঠে বাউল গান গেয়ে ভোট সচেতনতার বার্তা তুলে ধরেন। শান্তিপূর্ণ ভোট করার আহ্বান জানান সকলের কাছে। সেই সঙ্গে ভোটে শান্তি বজায় রাখতে নির্বাচন কমিশন ও পুলিশ প্রশাসনকে আরও কঠোর ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। আমি পূর্ব বর্ধমান জেলা থেকে এসেছি। আমার নাম স্বপন দত্ত বাউল। 2024 লোকসভা ভোট ডিক্লেয়ার হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমি পথে বেরিয়ে পড়েছি নিঃস্বার্থ বিনা পারিশ্রমিকে শান্তিপূর্ণ ভোটের লক্ষ্যে। আমি শান্তির বার্তা দেওয়ার জন্য আগাম পথে নেমেছি, যাতে শান্তিভঙ্গ না হয়। কিন্তু তবু দেখলাম প্রথম দফায় কিন্তু শান্তিভঙ্গ হয়েছে। তাই আমি রাজ্যের জেলায় জেলায় ঘুরছি। আমি দার্জিলিং, শিলিগুড়ি করে এসে আজ মালদায় এসেছি। আমি বলতে চাইছি, আপনারা নিজের ভোট নিজে দিন, কেউ ভোট নষ্ট করবেন না। নির্ভয়ে ভোট দিন, কেউ ভোটদানে পিছিয়ে যাবেন না। শান্তিপূর্ণ ভোট হোক, কেউ শান্তিভঙ্গ করবেন না। আর কোথাও বোমাবাজি, প্রাণহানি, মারামারি, খুনোখুনি যেন না হয়, যেন কোনো মায়ের কোল শূন্য যেন না হয়। পুলিশ প্রশাসনকে আরও দায়িত্ব পালন করতে হবে, রাজনৈতিক দলগুলিকে আরও দায়িত্ব পালন করতে হবে, সমস্ত জনগণকে আরও দায়িত্ব পালন করতে হবে।